আমাদের কাছে দাবি করা হয়, আমরাই করি, কিন্তু আমরা তো সরকারে না। তা আমি বলছিলাম এটাই হলো বিএনপি। বিএনপি সরকারে নাই, দায়িত্বে নাই, কিন্তু দায় আছে। বিএনপির দায়িত্বে নাই, কিন্তু দায় আছে। কারণ এই দেশটাকে আমরা ভালোবাসি, এই দেশের মানুষকে আমরা ভালোবাসি। সেই কারণে এই দায় নিয়ে আমরা আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন এই হিন্দুরা কখনো শান্তিতে ধর্মকর্ম করতে পারে নাই। তাদের মন্দিরের জায়গা দখল করেছে আওয়ামী লীগ, তাদের মন্দিরের স্বর্ণ জলকার চুরি করেছে আওয়ামী লীগ। তাই আওয়ামী লীগের কাছে কোনো কিছুই নিরাপদ না, বিএনপির কাছে যেটা নিরাপদ। এখনো বলতে চাই, গত দুর্গাপূজায় আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছিলেন শান্তিপূর্ণভাবে এই দুর্গাপূজা যাতে হয়, আমাদের কর্মীদের ভলান্টিয়ার্সের দায়িত্ব পালন করতে হবে। আমি আশা লাগে ক্ষমতায় থাকে। আজকে দুর্গা পূজা আসছে সামনে, এই পূজাকে কেন্দ্র করে আগেও দেখেছেন যখন তাদের ভোট দিয়ে যে আওয়ামী লীগ কারুকার্য করত, ক্ষমতায় যেত, কিন্তু দুর্বল সরকার হলে আমার ন্যায্য পানির হিস্সার জন্য আমি দাবি করতে পারবো না। দুর্বল সরকার হলে এই দেশের পররাষ্ট্রনীতি দুর্বল হবে, কখনো সাহস করে সত্য কথা বলা যাবে না। দুর্বল সরকার হলে সাহসকে পুনরায় ফিরে আনা যাবে না। তাই তারা দুর্বল সরকার চায় কারা? যারা ভারতকে প্রতিষ্ঠা করতে চায়। তাই ভাই আমার পরিষ্কার কথা, বিএনপির জন্মই হয়েছে এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য। বিএনপির জন্মই হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করার জন্য। বিএনপির জন্মই হয়েছে কে বাম কে ডান সেদিকে না। বিএনপি হলো একজন মধ্যমপন্থী দল। আমরা বামেও যাই না, আমরা ডানেও যাই না। তাই বলতে চাই, বিএনপির সময় সকল ধর্ম, বর্ণ, জাতি, উপজাতি যারা আছে তারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে যখন বিএনপি ক্ষমতায় থাকে। আজকে এই 5ই আগস্টের পরেও এক নির্দেশ দিয়েছিল তারেক রহমান। গত 17 বছর আমাদেরকে যেভাবে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছিল, গুলি করে মেরেছিল, হত্যা করেছিল, জখম করেছিল, পঙ্গু করেছিল, গুম করেছিল, জেলে দিয়েছিল, তারপরও শেখ হাসিনা চলে যাওয়ার পরে তারেক রহমান নির্দেশ দিয়েছিলেন কোথাও একটা আগুন জ্বলবে না, কোথাও একটা তোমার জায়গা দখল হলেও তুমি দখল করতে যাবে না। সেই কারণে কিন্তু দেশে কোনো অ্যানার্কি হয় নাই। কিন্তু অন্যরা তাদের দলের স্বার্থের বাইরে কিছু বুঝে না। দল ছাড়া, দল ক্ষমতায় নিতে হবে, ভোগ করতে হবে, তারাই ভোগের রাজনীতি করে। বিএনপি ভোগের রাজনীতি করে না, বিএনপি ক্ষমতার রাজনীতি করে না। প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে খালেদা জিয়া প্রমাণ করেছিলেন। এবারও তারেক রহমানকে সবাই বলেছিলেন ক্ষমতায় শেয়ার করার জন্য এই 5ই আগস্টের পরেও, কিন্তু তিনি বলেছেন না, আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার চাই, একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ রায় দিলেই আমরা ক্ষমতায় যাব, তা না হলে আমরা যাব না। এটা দিয়ে আবার তারেক রহমানও প্রমাণ করেছেন আমরা ক্ষমতার রাজনীতি করি না। তাই ভাই আমার, এই দেশটাকে বাঁচাতে হলে ক্ষমতার রাজনীতি না, এই দেশের মানুষের প্রয়োজনের রাজনীতি করতে হবে, যেটা শহীদ জিয়া শিখিয়ে দিয়ে গেছেন, যেটা খালেদা জিয়া বাস্তবায়ন করেছেন। ইনশাল্লাহ আগামী দিনে তারেক রহমান ক্ষমতায় এসে সেটা বাস্তবায়ন করবে।